আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ওয়েলকাম টু আইএলস রাজু আইএলস অনলাইন ট্রেনিং সেশন। বন্ধুরা, আজকে আমাদের যে আইএলস কেমব্রিজের বুক লিসনিং সলভ ক্লাস নিচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে আইএলস প্রত্যেকটা ক্লাস অর্থাৎ কেমব্রিজ 11 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাদের সামনে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এর অংশ হিসেবে আমি আজকে প্রথম ক্লাস নিচ্ছি কেমব্রিজ 11 এর টেস্ট লিসনিং টেস্ট 1 সেকশন 1। সেকশন 1 এ 10টি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে বা গ্যাপ ফিলিং থাকে। এইটার অংশ হিসেবে আমরা দেখুন কিরকম থাকে। আমরা কেমব্রিজের যে একটা পিডিএফ, এখান থেকে আমি স্টার্ট করছি। বন্ধুরা, আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখুন, ইনশাআল্লাহ আপনি লিসনিং এ 9 আউট অফ 9 পাবেন। আশা করি আমার ক্লাসগুলো ফলো করলেই হবে, কোনো কোচিং এ আসার প্রয়োজন নেই। আমার কাছেও আমার কোচিং এ আসার প্রয়োজন নেই, কারণ আমার ক্লাসগুলোই যথেষ্ট। এই আমার এই পিডিএফ ফাইলগুলো লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আসছে বইমেলায় আমার এই কেমব্রিজের নোট বইগুলো আপনারা পাবেন, ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন খুব স্বল্প মূল্যে। এছাড়াও যারা প্রি অর্ডার দিবেন তারা 50% ডিসকাউন্টে বইগুলো পাবেন। 2025 সালের বইমেলায় ফেব্রুয়ারিতে যে বইমেলা হবে সেখান থেকে আপনারা বইগুলো কালেক্ট করতে পারবেন। তাছাড়াও আপনারা অনলাইনে অর্ডার দিতে পারবেন। তো আমি এখন শুরু করতে যাচ্ছি। দেখুন কেমব্রিজের বইটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন লিসনিং সেকশন 1। কোয়েশ্চেনটা এরকম ভাবে থাকে। আমি সলভের জন্য আলাদা একটা পিডিএফ ব্যবহার করেছি। পেজ নাম্বার 10, কেমব্রিজ 11 বুক 11 পেজ নাম্বার 10, লিসনিং টেস্ট 1 সেকশন 1। এটা দেখুন এরকম 10টি কোয়েশ্চেন থাকে সেকশন 1 এ, 10 and 11 এর মধ্যে। তারপর আপনাদেরকে আমার একটা পিডিএফ শেয়ার করব, যেখানে আমি খুব সুন্দরভাবে বাংলায় ভেঙে ভেঙে আপনাদেরকে দেখিয়েছি। চলে আসুন আমরা আগে কোয়েশ্চেনে যাই, কিভাবে এটা করতে হয়। এইটা দেখুন, এই যে ইনস্ট্রাকশনটা প্রথমে দেওয়া থাকে, প্রথমে অবশ্যই দেখবেন দেওয়া আছে কমপ্লিট দ্য নোটস বিলো। হ্যাঁ, খুব দুর্বল যারা বুঝতে পারেন না তারাও আপনারা বুঝতে পারবেন। এই যে কমপ্লিট মানে পূরণ করা, সম্পূর্ণ করা। দ্য নোটস বিলো, বিলো মানে নিচের নোটগুলো, নিচের নোটগুলো পূরণ করুন। ইনস্ট্রাকশন দেওয়া আছে, তার মানে এগুলো হচ্ছে গ্যাপ ফিলিং বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। দেখুন ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, এটা অবশ্যই আপনারা দেখবেন যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। এই ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এটাকে ভাঙলে যেটা হয় তিনটা অপশন পাওয়া যায়। হয় একটা ওয়ার্ডে আনসার হবে, দেখুন আপনারা দেখুন ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। এই ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার ফর ইচ আনসার, মানে প্রত্যেকটা আনসারের জন্য হয় একটা ওয়ার্ড হবে, অথবা একটা ওয়ার্ড এবং একটা নাম্বার হবে, অথবা শুধু একটা নাম্বার হবে। এই তিনটা অপশন হতে পারে আনসার। হতে পারে একটা ওয়ার্ড, হতে পারে ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওয়ান নাম্বার প্লাস, মানে একটা ওয়ার্ড প্লাস একটা নাম্বার হতে পারে। আবার 3 নাম্বার অপশন হতে পারে একটা নাম্বার। এই তিনটার যে কোনো একটা অপশনে আপনার আনসার হবে। আর অবশ্যই এটা আপনারা দেখে নেবেন টাইটেলটা, যে সময়টুকু পাবেন। দেখেন হায়ারিং আ পাবলিক রুম, হায়ার মানে হচ্ছে ভাড়া করা, এখানে আ পাবলিক রুম। দেখুন এটাকে বানান করে গণরুম বলে আমরা এখানে করিনি, কেন এটা এইভাবেই থাকবে, আপনার পুরোটা বাংলা করার প্রয়োজন নেই। হ্যাঁ, অথবা আপনার যদি মাথায় এরকম থাকে হায়ারিং এ পাবলিক রুম, এটাই আপনার জন্য যথেষ্ট, কারণ এটা হুবহু বলবে। হুম, এবার আমরা যাচ্ছি কিভাবে যে গ্যাপের আগে এবং পরের ওয়ার্ড দেখে আপনারা আনসার করবেন। আমরা একটা রুলস এখানে আছে, একটা পিডিএফ, দেখুন এই রুলস গুলো আমরা দেখছি এইখানে। এই যে রুলস এর একটা ইয়ে আছে, স্ট্রাকচার আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রুলস, অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সলভ করার যে রুলস সেটা এখানে পাবো। অর আ গ্যাপ ফিলিং রুলস, অথবা গ্যাপ ফিলিং, এটা কেউ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলে থাকে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রুলস অর গ্যাপ ফিলিং রুলস। কেউ এটাকে বলে থাকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রুলস, আবার কেউ এটাকে বলে থাকে গ্যাপ ফিলিং রুলস। আপনারা যেটা খুশি বলতে পারেন। দেখুন আপনাকে শুধু গ্যাপের আগের অংশটা দেখতে হবে যখন আপনার টাইম পাবে। দেখুন দেখুন 1 নাম্বার যে রুলস সেটা আছে গ্যাপের আগে, এটা হচ্ছে গ্যাপ, এই ডট দিয়ে আমি গ্যাপ বুঝিয়েছি।
দেখুন যদি গ্যাপের আগে, হ্যাঁ, গ্যাপের আগে যদি এরকম গ্যাপের আগে যদি এরকম আপনারা দেখতে পান, এই যে দেখুন এটা হচ্ছে গ্যাপ, এরকম একটা গ্যাপ থাকবে, এরকম একটা গ্যাপ থাকবে। এই গ্যাপের আগে যদি আপনারা আর্টিকেল দেখতে পান তাহলে অবশ্যই গ্যাপের মধ্যে একটা নাউন হবে। যেমন এই কোয়েশ্চেনে আপনারা দেখুন, এখানে গ্যাপের আগে আপনারা দেখাই যাচ্ছে, এই যে গ্যাপের আগে একটা আর্টিকেল আছে 1 নাম্বার কোয়েশ্চেন, হ্যাঁ, তারপর গ্যাপের পরে একটা নাউন আছে, তাহলে এখানে হবে গ্যাপের মধ্যে একটা অ্যাডজেক্টিভ হবে, গ্যাপের মধ্যে একটা অ্যাডজেক্টিভ হবে যেটা দিয়ে এই রুমকে বোঝাবে। হ্যাঁ, আমরা আবার এই রুলসের মধ্যে যাচ্ছি, দেখুন এই যে 3 নাম্বার নিয়মটা পড়ছে, গ্যাপের আগে দেখুন আর্টিকেল আছে আর গ্যাপের পরে নাউন আছে, তাহলে গ্যাপের মধ্যে একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে গ্যাপ আমাকে বুঝতে হবে ওখানে থেকে রুমটা কোন ধরনের। ঠিক তেমনি ভাবে 1 নাম্বার রুল, গ্যাপের আগে যদি আর্টিকেল থাকে তাহলে গ্যাপের মধ্যে নাউন হয়, গ্যাপের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, আর্টিকেল তারপর অ্যাডজেক্টিভ, তারপরেও কি গ্যাপের মধ্যে একটা নাউন হবে। আর 3 নাম্বার রুল হচ্ছে গ্যাপের আগে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, গ্যাপের আগে যদি এই যে একটা আর্টিকেল এ এন দি, তিনটাই হচ্ছে আর্টিকেল, এ আর এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, আর দি কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। যাই থাকুক না কেন তিনটার যে কোনো একটা, এটা হচ্ছে গ্যাপ। ঠিক গ্যাপের পরে দেখুন নাউন, তাহলে গ্যাপের মাঝখানে একটা মধ্যে একটা অ্যাডজেক্টিভ হবে, যেটা আমরা দেখেছি। গ্যাপের পূর্বে যদি প্রিপোজিশন হয়, এটা যদি গ্যাপ হয় গ্যাপের পূর্বে প্রিপোজিশন, তাহলে অবশ্যই কি হবে, একটা নাউন হবে। আর গ্যাপের পূর্বে 5 নাম্বার নিয়ম হচ্ছে গ্যাপের পূর্বে বি ভার্ব হয়। বি ভার্ব বিভিন্ন রূপ আছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, শ্যাল বি, ক্যান বি, কুড বি, উড বি, মে বি, মাইট বি, কুড বি, could have been, might have been, should have, should be, should have been, has been, is to be, am to be, was to be, were to be, are to be থাকলে, অর্থাৎ গ্যাপের আগে যদি কোনো বি ভার্বের কোনো একটা রূপ থাকে, তাহলে বন্ধুরা আমরা দেখতে গ্যাপের মধ্যে একটা নাউন হবে। তাহলে আমরা গ্যাপের আগের ওয়ার্ডগুলো দেখব, দেখে যে কোন নাউনের সাথে এখানে ম্যাচ করে সেটাই হবে। আবার 6 নাম্বার হচ্ছে দেখুন পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো অধিকার বোঝায়, পসেশন মানে অধিকার, পসেসিভ মানে যে অ্যাডজেক্টিভগুলো অধিকার বোঝায়। মাইয়ের পরে দেখবে একটা নাউন থাকে, মাই বুক, মাই পেন, মাই পেন্সিল, আওয়ার। ঠিক আওয়ারের পরেও কি একটা নাউন হয়, এগুলো অধিকার বোঝায়। ইউরের পর একটা নাউন হয়, দেয়ারের পর একটা নাউন হয়, হিজ, হার, হুম, কাদেরস বা শামিমস একটা নাম, এরপরে একটা নাউন হবে। বন্ধুরা মনে রাখবেন, নাউনের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিলে সেটা দিয়েও কি পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে খুব মনে রাখতে হবে বন্ধুরা, এই গ্যাপের আগে যদি পসেসিভ প্রোনাউন থাকে তাহলে গ্যাপের মধ্যে একটা নাউন হবে। এই নিয়ম থেকে প্রায়ই থাকে, লিসনিং এও থাকে, রিডিং এও থাকে, গ্যাপ ফিলিং এ। তারপর 7 দেখুন গ্যাপের আগে পরে আমি দেখব যে যদি এখানে অ্যান্ড, সেন্টেন্সের মধ্যে অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, বাট, অর থাকে। এখন মনে রাখতে হবে যদি এইটা থাকে, এইটা থাকবে, এই নিয়ম থেকে 7 নাম্বার নিয়ম থেকে কোয়েশ্চেন থাকবেই। যদি এন্ড এর আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে এন্ড এর পরেও অ্যাডজেক্টিভ হবে, এন্ড এর আগে যদি নাউন থাকে তাহলে এন্ড এর পরেও নাউন হবে, এন্ড এর পরে পূর্বে যদি অ্যাডভার্ব থাকে তাহলে এন্ড এর পরেও অ্যাডভার্ব হবে। এটা 8 নাম্বার রুলস। যদি গ্যাপের আগে ভার্ব থাকে তাহলে গ্যাপের মধ্যে একটা নাউন হয়। কিভাবে বন্ধুরা মনে করে দেখি, আমরা শৈশবে পড়েছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটাই স্ট্রাকচার। সেই স্ট্রাকচার দেখো, যদি সাবজেক্টের পরে ভার্ব হয় তারপর অবজেক্ট, আমরা জানি সাবজেক্টটা কি নাউন অথবা প্রোনাউন, ঠিক অবজেক্টটা নাউন অথবা প্রোনাউন। কিন্তু আইএলস এর কোনো আনসারই নাউন প্রোনাউন হয় না, তাই যেহেতু আগে ভার্ব আছে, ভার্বের পরে কি হয়, অবজেক্ট। অবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয়ে থাকে, কিন্তু আইএলস এর আনসার যেহেতু প্রোনাউন হয় না, তবে অবশ্যই একটা নাউন হবে। তাহলে ভার্বের আগে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সাথে কোন নাউনের সম্পর্ক আছে সেটা এখানে হবে। আচ্ছা, যদি গ্যাপের পরে ভার্ব থাকে, এই যে ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ছোটবেলায় আমরা শিখেছি এটা, হ্যাঁ, এই স্ট্রাকচার। সেই স্ট্রাকচার দেখো এই ছোটবেলার পরেটাই এখন আইএলটিএস আমরা করব, সেটা রিডিং লিসনিং একই রকম ভাবে। তাহলে গ্যাপের আগে যেহেতু গ্যাপের পরে ভার্ব আছে, তাহলে গ্যাপের আগে সাবজেক্ট হবে। সাবজেক্টটা কি হয়, নাউন অথবা প্রোনাউন, আইএলটিএসে কখনোই প্রোনাউন হয় না, তাই এখানে একটা নাউন হবে। বন্ধুরা দেখো এই যে চলে আসছি আমরা আমরা জানলাম এটা কি হবে, 3 ভাবে আনসার হতে পারে। তাহলে দেখো গ্যাপের আগে একটা, এই যে রুম অ্যান্ড কস্ট, এটা আমার মাথায় থাকবে। গ্যাপের আগে কি আছে, এবার আমরা সলভ করতে শুরু করে দেই, তাহলে সহজ হবে। দেখো গ্যাপের আগে একটা
আর্টিকেল আছে এবং গ্যাপের পরে একটা নাউন আছে রুম। তাহলে রুমটা কোন ধরনের হইতে পারে? দেখো ড্রয়িং রুম, যদি ড্রয়িং রুম হয় তাহলে এখানে কি হবে? ড্রয়িং হবে। যদি ডাইনিং রুম বলে তাহলে এখানে ডাইনিং হবে। যদি লিভিং রুম বলে তাহলে এখানে লিভিং হবে। যদি হল রুম বলে অডিওতে তাহলে এখানে হল হবে। যদি কনফারেন্স বলে কনফারেন্স রুম তাহলে এখানে কনফারেন্স হবে। আচ্ছা, অন্য কোনো যদি কঠিন শব্দ বলে যেগুলো পরিচিত নয়, সাধারণত পরিচিত হয়, যদি অপরিচিত হয় বন্ধুরা তাহলে অবশ্যই এখানে সেটা স্পেলিং করে দিবে। অর্থাৎ আপনার টেস্ট করা হচ্ছে আপনি অ্যালফাবেট অথবা ABCD এর প্রনাউন্সিয়েশন পারেন কিনা। আমরা এবার সরাসরি অডিওতে চলে যাচ্ছি। এই 10টি কোয়েশ্চেন আমি ধরে ধরে ভেঙে ভেঙে সলভ করে দেব। দেখো, You will hear a telephone conversation between an official at a village hall and a woman who wants to hire a public room. First, you have some time to look at questions 1 to 6. এই যে বললো প্রথম, ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন নাম্বার 1 to 6, মানে তুমি 1 থেকে 6 নাম্বার কোয়েশ্চেন দেখার জন্য কিছু সময় পাবে, বা এই সময়ের মধ্যেই তোমাকে দেখে নিতে হবে। অল্প সময়, প্রায় 30 সেকেন্ডস বা হাফ এ মিনিট এর মতো সময় পাবে তুমি। এই সময়ের মধ্যে তুমি 6 নাম্বার কোয়েশ্চেনগুলো দেখে নিবে। তাহলে আমরা দেখে নিচ্ছি 6 নাম্বার কোয়েশ্চেন। ওই যে আগে পরের ওয়ার্ডটা দেখবো, দেখুন এটাই দেখে নিলাম যে রুম কস্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড, রুম কস্ট, তাই না? এই রুম কস্ট হচ্ছে কিওয়ার্ড। এবার দেখো গ্যাপের আগে কি আছে? একটা আর্টিকেল আছে। আবার দেখো গ্যাপের পরে একটা নাউন আছে, মানে রুম। তাহলে এই নাউনটা কেমন হবে, মানে রুমটা কেমন হবে, এই যে আমি বুঝে নেওয়ার জন্য সবসময় মনে মনে একটা প্রশ্ন করে ফেলবো, কেমন হবে রুমটা। চিন্তা করে দেখো একটা রুম কেমন হতে পারে। আবার এই যে পাবলিক রুম যেহেতু বলছে, দেখছে ড্রয়িং রুম হবে না, ডাইনিং রুম এটা হওয়ার কথা না, পাবলিক রুম, লিভিং রুম হবে না, এটা হতে পারে হল রুম অথবা কনফারেন্স রুম, এরকম একটা রুম বলবে। যদি হল রুম বলে তাহলে এখানে হল হবে, যদি কনফারেন্স রুম বলে তাহলে এখানে কনফারেন্স হবে, যদি মিটিং রুম বলে তাহলে এখানে মিটিং হবে, বা অন্য কোনো অপরিচিত শব্দ যদি বলে তাহলে এখানে স্পেলিং করে দিবে। হ্যাঁ, স্পেলিং করে দিবে, ছেড়ে দিয়ে পরীক্ষা করবে তুমি ইয়েটা পারো কিনা, ABCD অর্থাৎ অ্যালফাবেট এর প্রনাউন্সিয়েশন পারো কিনা, ইংলিশ অ্যালফাবেটের। তারপরে দেখো বন্ধুরা, এই যে 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এখানে কি দেওয়া আছে? একটা কারেন্সি, এখানে পাউন্ড, এটা হচ্ছে পাউন্ড বা ডলার সাইন থাকতে পারে। তাহলে মনে করবেন এটা একটা অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। দেখো এখানে হচ্ছে কস্ট ফর মেইন হল ফর স্যাটারডে ইভিনিং। আমরা এই কোয়েশ্চেনগুলো এভাবে দেখে নিব ওই 30 সেকেন্ডসে। তারপরে দেখো বন্ধুরা, এই যে গ্যাপের পরে আছে কি একটা, এই যে নাউন, এই যে পেমেন্ট। আচ্ছা, পেমেন্টটা কেমন হয় মনে মনে কল্পনা করব। এই পেমেন্টের ধরনটা হবে, একটা পেমেন্ট কেমন হইতে পারে? অ্যাডভান্স হইতে পারে, ডেবিট হইতে পারে, ক্রেডিট হইতে পারে, অনলাইন হইতে পারে, ক্যাশ হইতে পারে। যদি বলে ক্যাশ পেমেন্ট তাহলে এখানে ক্যাশ বসাবো, যদি অ্যাডভান্স পেমেন্ট থাকলে অ্যাডভান্স পেমেন্ট যেহেতু আছে। যদি বলে ডেবিট পেমেন্ট তাহলে এখানে ডেবিট বসাবো, যদি বলে ক্রেডিট পেমেন্ট তাহলে এখানে ক্রেডিট বসাবো, যদি বলে অনলাইন পেমেন্ট তাহলে এখানে অনলাইন বসাবো। বুঝতে পেরেছো? যেহেতু পেমেন্ট আছে আমি কিন্তু পুরোটা বসাবো না, কারণ আমাকে বলেই দিয়েছে, হ্যাঁ, ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। হ্যাঁ, হয়তো একটা ওয়ার্ডের নাম আনসার হবে, অথবা একটা ওয়ার্ড এবং একটা নাম্বারে হবে, অথবা একটা নাম্বারে হবে আনসার। যেহেতু আমার এখানে একটা ওয়ার্ড, অবশ্যই একটা ওয়ার্ডেই হবে। কথা পেয়ে গেলাম। আমরা যাচ্ছি পরেরটা, 4 নাম্বার। আমরা 6 নাম্বার পর্যন্ত দেখবো, কারণ আমাকে টাইম দিয়েছে 4 নাম্বার। কস্ট ইনক্লুড, এই যে কস্ট ইনক্লুড, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, এই যে লিখে দিয়েছি বন্ধুরা। এটা অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশন থেকে দেখবে, আর আমার বইটা নিয়ে শুধু পেজ নাম্বার মিলিয়ে তোমরা করতে থাকবে। নোট বই, কেমব্রিজের প্রত্যেকটা নোট বই পাবে বাজারে, আইএলটিএস রাজুর কেমব্রিজ নোটবুক, রাজু স্যারের বলেই তোমরা বাজারে পাবে। তাছাড়াও আসছে বই মেলাতে তোমরা এটা পাবে। হ্যাঁ, খুঁজতে থাকো তোমরা। আচ্ছা, কস্ট ইনক্লুডস, কস্ট অন্তর্ভুক্ত করে কি আছে? টেবিল, টেবল, এই যে খরচ, টেবিল এবং চেয়ার, এটা দিবে। তাহলে আরেকটা, যেহেতু আমরা বলেছিলাম কি যে মনে আছে এন্ড যদি থাকে, দেখো বন্ধুরা আমাদের মনে আছে কিনা দেখি, মনে থাকার কথা, আমার বিশ্বাস তোমাদের মনে থাকবে। এই দেখো আমরা নিয়মে শিখেছিলাম কি, এই যে এন্ড, এই 7 নাম্বার নিয়মে একটা থাকবে, এন্ড আছে না? তাহলে এন্ড এর আগে যেহেতু নাউন আছে তাহলে এখানে অবশ্যই নাউন হবে। আমার নিয়ম থেকে পেয়ে গেলাম। দেখো চেয়ার, টেবল, এখানে কি দেওয়া আছে? এই যে টেবল, চেয়ার্স। তাহলে আরেকটা কিছু শুনবে, আরেকটা সেবার নাম কি দিতে পারে? যেতে পাবলিক রুম হায়ার করছি আমরা,
আমরা পাবলিক রুমে যদি কনফারেন্স হয় তাহলে মিউজিক থাকতে পারে, একটা স্ক্রিন দিতে পারে, অনেক সময় মিল দিতে পারে, যেমন লাঞ্চ এগুলো দিতে পারে। হ্যাঁ, তারপরে যেহেতু অনেক গেস্ট থাকবে তাহলে গাড়ি পার্কিং এর জায়গা থাকতে হবে, একটা পার্কিংও বলতে পারে। অর্থাৎ আরেকটা সেবার নাম বলবে, যেমন টেবিল চেয়ার, যেহেতু এন্ড আছে আমি বলে দিলাম যে এখানে আরেকটা সেবার নাম হবে, এটা নিয়ম অনুযায়ী। তো বন্ধুরা দেখো এটা সহজেই আমরা এগুলো পেয়ে যাচ্ছি। এবার আমরা 4 নাম্বার, এবার আমি এই 4 নাম্বার আনসার যখন পেয়ে যাব তখন আর আমি তাকাবো না। এই যে বিফোর দ্য ইভেন্ট, এটা আমি শুনবো, বিফোর দ্য ইভেন্ট। আচ্ছা, উইল নিড মানে প্রয়োজন হবে, এই যে দেখো বাংলায় লিখে দিয়েছি প্রয়োজন হবে, যারা একদম দুর্বল তারাও এটা দেখে আইএলটিএস করতে পারবে। আচ্ছা, লাইসেন্স, আগে একটা এ আছে আর্টিকেল, পরে একটা নাউন আছে লাইসেন্স। লাইসেন্সটা কোন ধরনের, যে কেমন, মনে মনে প্রশ্ন করে বা কেমন লাইসেন্স কেমন হইতে পারে সমাজে। ড্রাগের বিজনেস করে তাহলে ড্রাগ লাইসেন্স বলে, তাহলে আমি এখানে ড্রাগ লিখে দেব। যদি মিউজিক নিয়ে কাজ করে যারা, মিউজিক লাইসেন্স থাকলে তাহলে এখানে মিউজিক লিখে দেব। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স যদি প্রয়োজন হয় তাহলে এখানে ড্রাইভিং লিখে দেব বলে। যদি ট্রেড লাইসেন্স বলে, লাইসেন্স তো আছে, শুধু ট্রেড লিখে দেব। এভাবে আনসারটা আমাদের বের করতে হবে। এবার 6 নাম্বার দেখো, বলেছিলাম না নিড টু কন্ট্যাক্ট কেয়ারটেকার, এই যে তত্ত্বাবধায়ক মিস্টার ইভানের সাথে যোগাযোগ আগে থেকে, এই যে ইভান্সের সাথে আবেদন করতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন করো টু অ্যারেঞ্জ, কেন টু অ্যারেঞ্জ মানে কি ব্যবস্থা করার জন্য, টু অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করার জন্য, টু অ্যারেঞ্জ এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। কি অ্যারেঞ্জ করতে পারে তোমরাই চিন্তা করো বন্ধুরা, একজন কেয়ারটেকার কি অ্যারেঞ্জ করতে পারে? নিশ্চয় গেট পাস হইতে পারে, অথবা এন্ট্রি হইতে পারে, অথবা টিকিট হইতে পারে, অথবা অ্যাপয়েন্টমেন্ট হইতে পারে। একজন কেয়ারটেকার তো একজন সিকিউরিটি গার্ড, আমরা বাংলাদেশের সিকিউরিটি গার্ড বলে থাকি, হ্যাঁ, বা দারোয়ান বলে থাকি, এরা তো এর চেয়ে বেশি অ্যারেঞ্জ করতে পারে না কেয়ারটেকার, তাই না? তাই এইখান থেকে আনসার হবে। এবার চলো বন্ধুরা, আমরা চলো 6 নাম্বার পর্যন্ত দেখার কথা, তারপর একটা ব্রেক পাবো। আমরা 6 নাম্বার পর্যন্ত সলভ করি, দেখি কিভাবে সহজে সলভ করতে পারি। আসো আমরা অডিওটা শুনি। Relating to this will be played first. Seating for 200 people. You will not hear the recording a second time. Listen carefully. সেকেন্ড টাইম অডিওটা বাজানো হবে না, একবারই বাজানো হবে, অতএব এটা মনে রাখতে হবে, এটা কিন্তু রিপিট হবে না, প্র্যাকটিস করার সময় মনে রাখতে হবে। And answer questions 1 to 6. Hello. Oh, hello. I wanted to inquire about hiring a room in the village hall for the evening of September the 1st. Let me just see. Yes, we have both rooms available that evening. কি বললো? We have both rooms available that evening. তাহলে আমাদের হল রুম তো বলছে, তাহলে দেখি আমরা আমাদের দুই প্রকারের রুমই অ্যাভেলেবল আছে। কি বলে সেটা? There's our main hall that's got seating for 200 people, or there's the Charlton. That's main hall. হ্যাঁ, সিটিং ফর 200, আমরা তাহলে মেইন হলটা আমাদের হবে না। তাহলে আরেকটা বলছে দেখো, এখানে এখানে দেওয়া আছে যে সিটিং ফর 100, এটা 100 সিটিং যেটা, সেটা কোনটা বলছে আমাদের, কোন রুম? Room. Sorry? The Charlton room. CHARLTON. 100 সিটিং এর জন্য রয়েছে কি চার্লটন রুম, দি চার্লটন রুম। দেখো ড্রয়িং রুম, ডাইনিং রুম, লিভিং রুম, হল রুম, কনফারেন্স রুম বলে না, যেহেতু অপরিচিত বলেছে সেই ক্ষেত্রে দেখো স্পেলিং করে দিয়েছে CHARLTON। আমি এখানে লিখে দিচ্ছি বন্ধুরা, তোমরা এভাবে পেন দিয়ে লিখে ফেলবে আনসারটা এখানে, তারপরে আনসারটা তোমাদেরকে ট্রান্সফার করতে হবে। দেখো এই এখানে আমি লিখে দিচ্ছি CHARLTON। দেখছো, এইভাবে তুমি আনসারটা লিখে রাখবে, তারপরে তোমাকে আনসার শিটে ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, কেন স্পেলিং করে দিয়েছে জানো? চার্লটন শব্দটা অপরিচিত, অপরিচিত শব্দগুলো স্পেলিং করে দেবে, দেখবা ওরা খুবই ক্যান্ডিডেট ফ্রেন্ডলি। আমরা ভয় পেয়ে যাই, ভয় পাওয়ার কিছু নেই, ইনশাল্লাহ সবই পারবো আমরা। তারপরে দেখো এখানে কিসে কস্ট ফর মেইন হল, মনে রাখতে হবে এটা মেইন হল। আর স্যাটারডে ইভিনিং, স্যাটারডেতে ইভিনিং এর সময়টা হবে, এটা প্যারাফ্রেজিং করে বলতে পারে যে 6 PM টু মিডনাইট, এটাও ইভিনিং, অথবা 6 PM টু 10 PM, এটাও কি
ইভিনিং, ইভিনিংটাকেও প্যারাফ্রাইজিং করতে পারে। আচ্ছা সেটার খরচ কত, মানে যে কস্ট, একটা যেহেতু পাউন্ডের চিহ্ন দেওয়া আছে তাহলে একটা অ্যামাউন্ট হবে এখানে। দেখি আমরা কি বলে, চলো। That's got seating for up to 100. Well, we're organising a dinner to raise money for a charity, and we're hoping for at least 150 people. So, I think we'll go for the main hall. কি বলছে, আই থিংক উই উইল গো ফর দ্য মেইন হল, আমরা মেইন হলের জন্য যাব। দেখো এই কিওয়ার্ডটা মেইন হল বলে ফেলেছে, তাহলে আমরা মেইন হল নিয়েই কথা বলবো। এখন মেইন হলের কস্ট কত সেটা বলবে, দেখি কি বলে। How much would that cost? জিজ্ঞেস করলো কি হাউ মাচ ফর দ্যাট কস্ট, তার মানে আমি নিশ্চিত হলাম মেইন হলের কস্ট নিয়ে। এখন কথা বলবে হাউ মাচ ফর দ্যাট কস্ট, এর খরচ কত। Let's see. You wanted it for the evening of September the কি জিজ্ঞেস করলো, ইউ ওয়ান্ট টু সি দ্য ফর দ্য ইভিনিং অফ দ্য সেপ্টেম্বর দ্য 1st? 1st? Yes, that's a Saturday. So এগ্রি করলো, দ্যাটস দ্য স্যাটারডে। হ্যাঁ, ও বললো তুমি কি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ইভিনিং চাচ্ছ, ও বললো ইয়েস দ্যাটস দ্য স্যাটারডে, তার মানে স্যাটারডে ইভিনিং এর কথাই বলছে। from 6 p.m. to midnight. দেখো ফ্রম 6 p.m. টু মিডনাইট বলে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটা প্যারাফ্রেজিং করে বলেছে। চলে আসে কি বলে। Cost. Let's see. You wanted it for the evening of September the 1st? Yes, that's a Saturday. So from 6 p.m. to midnight, that'd be £115. কি বলেছে, 6 p.m. to midnight Saturday evening, that would be 115। হ্যাঁ, অনেকে আনসার লিখে ফেলে 50 না, কিন্তু টিন একটু টেনে বলেছে, এটা আমরা শেখাবো। হ্যাঁ, এটা আমার ক্লাসের অংশ হিসেবে দেখবা এই নাম্বারগুলো শেখাবো। 50, 15, 14, 40, 13, 30, 16, 60, 17, 7, এখানে বলেছে কি টেনে বলেছে 15। অনেকে আনসারটা ভুল করে ফেলেছে, অনেকে 50 লেখে, আনসার হবে 150। বন্ধুরা বুঝতে পেরেছো, ইটস কোয়াইট ইজি। এভাবে ভেঙে ভেঙে আমি করে দিচ্ছি। তারপরে দেখো এবার তুমি শুনে তুমি এখানে চলে আসবে 3 নাম্বার করে, এই যে পেমেন্টের আগে পেমেন্টের ধরনগুলো তোমার মাথায় রাখবে, যেটা বলবে সেটাই আনসার হবে। চলে আসে আমরা কি বলে। That's the weekend price. It's £75 on weekdays. That's এই আর কোনো কথা আমরা শুনবো না, অনেক কথা বলবে, পেমেন্ট নিয়ে কখন কথা বলবে সেটা সব যদি শুনি তাহলে কিন্তু আমি আনসার পাবো না বন্ধুরা। all right. And I have to tell you, there's also a deposit of £250. ডিপোজিট করতে হবে 250, এটা পেমেন্টটা কেমন হবে সেটা নিয়ে কথা বলবে। এখানে বলছে ইউ হ্যাভ টু ডিপোজিট 250। হ্যাঁ, এটা ডিপোজিট করতে হবে, এই যে এই কথাটা বলেছে 250 পাউন্ড ডিপোজিট করতে হবে। হ্যাঁ, এটা কত কিভাবে ডিপোজিট করতে হবে, পেমেন্টটা কেমন ধরন কেমন হবে সেই ডিপোজিটে সেটা বলবে। Which is returnable, of course, as long as there's no damage. But we do insist that this is paid in cash. কি বলেছে, উই ডু ইনসিস্ট মানে আমরা বাধ্য করি, দিস ইজ পেইড ইন ক্যাশ। কি বলেছে, ক্যাশ পেমেন্ট বলেছে। তাহলে আনসারটা কি লিখবো বন্ধুরা, আমাদের কল্পনায় ছিল কি অ্যাডভান্স, ডেবিট, ক্রেডিট, অনলাইন। দেখো আমরা যেগুলো কল্পনা করি সেগুলো থেকে আনসার হয়েছে। যে কল্পনা শক্তিকে বুস্ট আপ করতে পারবে সে, এই যে দেখো এটা দেখেই বোঝা যায় পেমেন্টের ধরন কি হইতে পারে, তাহলে সে আগে থেকে আনসারটা গেজ করে ফেলতে পারে, নিশ্চিত হওয়ার জন্য সে অপেক্ষা করতে থাকে। তাহলে এখানে আমরা লিখে ফেলবো ক্যাশ। বন্ধুরা ক্যাশ লিখে রাখি, তারপর যখন আমরা আনসার শিটে ট্রান্সফার করব এখানে লিখে দেব ক্যাশ 3 নাম্বার করে। এবার আমি অনেক কথা শুনবো না, মাঝখানের কথা এই যে কস্ট, ইউজ অফ টেবল, চেয়ারস এন্ড অলসো, আরেকটা কিছু বলবে সেই জিনিসটা, সব কথা আমার শোনার প্রয়োজন নেই, শুধু আমি এই কিওয়ার্ডে এখন থাকবো বন্ধুরা। কিওয়ার্ডে চলে দেখি এখানে কি বলে। Don't take cards for that. You can pay the actual rent of the room however you like, though. Cash, credit card, cheque. Oh, well, I suppose that's okay. So, does the charge include use of tables and chairs and so on? কি বলছে, does the the cost কি include করে, অন্তর্ভুক্ত করে, use of tables মানে টেবিলের ব্যবহার, and chairs এই যে কথাটা আমি লিখে দিয়েছি সুন্দরভাবে, দেখবা এটা প্র্যাকটিস করবা, দেখবা খুব সহজেই পারবা। চেয়ারস
তাহলে আরেকটা কথা বলবে সে এরপরে। Oh yes. ও বললো কি ও ইয়েস, তার মানে এই টেবিল চেয়ারের খরচটা আছে, নাকি আরেকটা খরচের কথা বলে কোনটা বলবে সেটাই এখানে আনসার হবে। যদি এন্ড আছে তখন আরেকটা কিছু একটা বলবে, খাত বলবে। And what about parking? Yeah, that. দেখো মেয়েটা জিজ্ঞেস করলো হোয়াট অ্যাবাউট পার্কিং, হোয়াট অ্যাবাউট পার্কিং, তারপর ছেলেটা যদি এগ্রি করে তাহলে আনসার কিন্তু পার্কিং হবে। কিন্তু আমরা দেখো যেগুলো কল্পনা করেছিলাম এগুলো সেবার মধ্যে একটা হবে। It's all included. The only thing that isn't. দ্যাটস অল ইনক্লুডেড, তার মানে পার্কিং, আনসারটা হবে পার্কিং। দেখো আমরা যেগুলো কল্পনা করেছিলাম বন্ধুরা সেখান থেকে অ্যান্সার হয়ে যাচ্ছে। এইভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমার কোনো কোচিংয়েই যেতে হবে না, কারণ আমার এই ক্লাসগুলো করলে আর কোচিংয়ের কোনো প্রয়োজন নেই। তুমি এমনিতেই 9 পাওয়ার যোগ্য হয়ে যাবে। শুনতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, দেখবা হয়ে গেছে। এখন আমি কিন্তু অনেক কথা শুনবো না, আমি শুনবো শুধু যে বিফোর দ্য ইভেন্ট, এখানে অনেক কথা বলবে, যদি সব শুনি তাহলে কিন্তু আমি আনসার পাবো না। আমি কিন্তু চুপ করে বিফোর দ্য ইভেন্টে বসে থাকবো, এখানে কলম নিয়ে আমি বসে থাকবো যে বিফোর দ্য ইভেন্ট, কখন বিফোর দ্য ইভেন্ট বলে দেখবে আমি এখানে কাটসাট দিয়ে নাড়তে থাকবো, যখন বলবে তখন আমি শুনবো। Included is you said you were organising a dinner. Yeah. Well, you'll have to pay extra for the kitchen if you want to use that. It's £25. It's got very good facilities, good quality cookers and fridges and so on. Okay. Well, I suppose that's all right. We can cover the cost in our entry charges. Right, so I'll make a note of that. Now, there are just one or two things you need to think about before the event. কি বললো, ইউজার থিঙ্ক ওয়ান অর টু থিংস বিফোর দ্য ইভেন্ট। দেখো অর্থ না জানলে পরে অনুষ্ঠানের আগে বিফোর দ্য ইভেন্ট। আমি কিন্তু এত কথা শুনিনি, আমি এখানে চুপ করে দাঁড়িয়েছিলাম বিফোর দ্য ইভেন্ট। যে এত কথা শুনবে সব জায়গায় মনোযোগ দেবে, শুধু কিওয়ার্ডের পরে মনোযোগ দিবে, তাহলে কিন্তু সে আনসার পাবে না। মনে করবে আনসার চলে গেছে, সে কনফিউজড হয়ে যাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, সে আরো দুইটা তিনটা ভুল করবে। তাহলে বিফোর দ্য ইভেন্ট আমরা পেয়ে গেছি। এখন আর এখানে উইল নিড, এই ইভেন্টের পরিবর্তে এসেছে লাইসেন্স। লাইসেন্সটা ধরন এই যে কেমন আমি লিখে রেখেছি মনে মনে। আচ্ছা, লাইসেন্সের ধরন যেগুলো বলেছি দেখবে এগুলোর মধ্যে ড্রাগ, মিউজিক, ড্রাইভিং, ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স বলে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স বলে ড্রাগ লাইসেন্স, মিউজিক লাইসেন্স বলে মিউজিক লাইসেন্স, ট্রেড লাইসেন্স। যেহেতু লাইসেন্স আছে আমি যেটা বলবে বাকিটা লাইসেন্সের সাথে আমি ইনক্লুড করে দিব। দেখি কি বলে, এবার শোনো। For example, you'll have to see about getting a license if you're planning to have any music during the meal. Oh, really? You need a license if you are planning to have any music. তাহলে যদি মিউজিক নিতে চাও তাহলে লাইসেন্স দরকার হবে। মিউজিকের যেহেতু জানতে তাহলে কোন লাইসেন্স, অবশ্যই সেটা মিউজিক, তাই না বন্ধুরা? দেখো কত সহজে, দেখো যেগুলো কল্পনা করেছো সেগুলো থেকে আনসার পাবে। লাইসেন্সের ধরন যদি এটাতে আগে থেকে গেস করতে পারো যে কেমন হবে, যেহেতু নাউন লাইসেন্স ছিল এই জন্য আমরা দিয়েছি মিউজিক, আনসারটা লিখে ফেলি মিউজিক। বন্ধুরা আমরা এখন আর শুনবো না, 6 নাম্বার কোয়েশ্চেন আছে এই যে নিড টু কন্টাক্ট। নিড টু কন্টাক্ট কি বলেছে এখানে দেখো, নিড নিড টু কন্টাক্ট, কন্টাক্ট করা দরকার। কেয়ারটেকার কার সাথে? কেয়ারটেকারের সাথে। তার নাম কি? মিস্টার ইভান্স। ইন অ্যাডভান্স, পূর্বে থেকে, এই যে আমি দেখি তত্ত্বাবধায়ক মিস্টার ইভান্সের সাথে আগে থেকে যোগাযোগ করতে হবে ব্যবস্থা করার জন্য। টু অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করার জন্য। কি ব্যবস্থা করতে পারে সে? একজন কেয়ারটেকার কি ব্যবস্থা করতে পারে তোমার জন্য বলো? একটা গেট পাস অথবা একটা এন্ট্রি অথবা একটা টিকিট অথবা অ্যাপয়েন্টমেন্ট, এছাড়া কিন্তু কেয়ারটেকারের কোনো দায়িত্ব থাকে না, তাই না? চলে আসো, দেখো যেগুলো গেজ করবা এগুলো থেকে আনসার। It's quite straightforward. I'll give you the details later on. And about a week or 10 days before your event, you'll need to contact the caretaker. 10 days before your event, you need to contact the caretaker, Mr. Evans. তাহলে কি জন্য সেটা দেখি। To make the arrangements for entry. He'll sort. To make the arrangement for entry. তাহলে ইভান কি অ্যারেঞ্জ করবে? মেক দ্য অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থা করতে পারে। কি ব্যবস্থা করতে পারে? এন্ট্রি। তাহলে আনসার হবে এন্ট্রি। দেখেছো
একজন কেয়ারটেকারের ধরন দেখে কিন্তু আমি বললাম যে এইগুলো কেয়ারটেকার করতে পারে। অর্থাৎ তুমি কল্পনা শক্তিকে তোমার ডেভেলপ করতে হবে, বুস্ট আপ করতে হবে। তাহলে দেখো এন্ট্রি আমি আগে থেকেই কল্পনা করেছিলাম, কারণ আমি জানতাম কেয়ারটেকারের চেয়ে বেশি, এটা সবাই জানে, এতটুকু বেসিক নলেজ সবার আছে যারা আইএলটিএস দিয়ে থাকে। চলো যাই। এখন 6টা চলে গেল না, এখানে একটা ব্রেক দিবে, সেকশন 1-এ কিন্তু একটা ব্রেক দেয়। এই ব্রেকে আবার তোমাকে টাইম দিবে তোমাকে কিছু কোয়েশ্চেন দেখার জন্য। দেখি আমি 7 to 10 পর্যন্ত দেখার জন্য, কিন্তু আমার এখানে মনে রাখতে হবে আমি এই যে ডিউরিং দ্য ইভেন্ট এইটা খুঁজে অপেক্ষায় থাকবো, এটা শুনবো। আমি এর মধ্যে দিয়ে কোয়েশ্চেনগুলো দেখে থাকি। কি বলে দেখো? Butt out with you. And do I give him the payment as well? No, you do that directly with me. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. Before you hear question number rest of the question you will have some time. তুমি কিছু সময় পাবে পরবর্তী কোয়েশ্চেন গুলো করার আগে। আর ইউ উইল লুক এট দ্য কোয়েশ্চেন নাম্বার 7 to 10। আমরা দেখে ফেলি, আমরা কিন্তু সব দেখবো না, যে আমার মনে রাখতে হবে ডিউরিং দ্য ইভেন্ট। এটা আমি বসে থাকবো, আমি চলে আসি বলা শুরু করলে। এর আগে দেখো দ্য ব্যান্ড শুড ইউজ, ব্যান্ডের এই যে ব্যান্ডটির ব্যবহার করা উচিত, আর্টিকেল আছে। আচ্ছা, ডোর এট দ্য ব্যাক মানে ব্যাক সাইডের একটা ডোর ব্যবহার করতে হবে। আচ্ছা, সেটা কি হবে? এই যে ডোরটা কেমন হইতে পারে, যেহেতু ব্যাক সাইডে তাহলে ফ্রন্ট সাইডও হবে না, ব্যাকও হবে না, ব্যাক ডোর হবে না, ফ্রন্ট ডোর হবে না। আর যেহেতু ব্যান্ড একটা দল, সঙ্গীত দল, কি করতে পারে বন্ধুরা কল্পনাই করে দেখো। আচ্ছা, ব্যান্ড দল যেহেতু অন্যরা না, সাধারণ পাবলিক না, তাহলে সেটা স্পেশাল ডোর হইতে পারে। যেহেতু স্টেজে যাবে তারা, তাহলে স্টেজ ডোর হইতে পারে, তাহলে ইমার্জেন্সি ডোর হইতে পারে, অল্টারনেটিভ ডোর হইতে পারে। যেহেতু তারা স্পেশাল পারসন, ব্যান্ড যেহেতু সঙ্গীত হবে সেক্ষেত্রে তারাই স্পেশাল পারসন, এটা কল্পনায় চলে আসে, তাই না? চলে আসে। দেখি আমরা পরেরটা শুনবো, আর এগুলো শুনবো না। তারপর আমরা শুনবো আফটার দ্য ইভেন্ট কি বলে। আচ্ছা, নিড টু নো দা, আফটার দ্য ইভেন্ট যখন বলবে তখন এটা চলে আসবো। নিড টু নো দা, এই যে এখানে ভার্ব আছে না, দেখো তার আগে একটা, তারপর আর্টিকেল আছে। আচ্ছা, তার মানে কি একটা নাউন ফর ক্লিনিং কাপবোর্ড, যে জানতে হবে, নিড টু নো মানে জানতে হবে, নিড টু নো জানতে হবে, নিড টু নো জানতে হবে, দা মানে আর্টিকেল কিছু একটা জানতে হবে। আচ্ছা, কি সেটা? এই যে আমি মনে মনে কল্পনা করলাম ফর ক্লিনিং কাপবোর্ড মানে আলমারি পরিষ্কার, কাপবোর্ড মানে আলমারি, এক ধরনের আলমারি যেখানে জিনিসপত্র রাখে। ইঞ্জিনিয়াররা জিনিসপত্র রাখে, ডাক্তাররা তাদের কাপবোর্ডে তাদের টুলস রাখে, নার্সরা তাদের টুলস রাখে, অর্থাৎ এক ধরনের আলমারি যেখানে কর্মঠ লোকরা অর্থাৎ এমপ্লয়িরা তাদের জিনিসপত্র রাখে। ঠিক আছে, তাহলে কি হইতে পারে? এটা কাপবোর্ড পরিষ্কার করার জন্য হয়তো রুলস জানতে হইতে পারে, এটা আলমারি খোলার জন্য, অথবা ডিজিটাল যদি হয় তাহলে কোড হইতে পারে, আচ্ছা, বা পাসওয়ার্ড হইতে পারে, এইগুলোই হবে, অথবা কি, এইটাই হচ্ছে এইগুলা। তারপরে দা, দেখো ভার্ব আছে, আমরা মনে আছে দেখেছিলাম, এই যে দেখো যদি ভার্ব থাকে এটা দেখো পরে ভার্ব আছে, তাই না? তাহলে এখানে কি হবে? সাবজেক্ট হবে, এই যে ভার্ব নাউন হবে। তাহলে 9 নাম্বার রুলস দেখো আমরা আগে থেকেই শিখে ফেলেছি। মাস্ট বি ওয়াশড, হ্যাঁ, মানে ধৌত করতে হবে কিছু একটা, হ্যাঁ। তারপর চলে যাও অল, যেহেতু এটাও ডিটারমিনার, এটা আর্টিকেলের মতো, তাহলে এখানে একটা নাউন হবে। অল ফ্রেন্ডস, অল গুডস, অল পিপুল, অল থিংস, এরকম একটা কিছু। মাস্ট বি টেকেন ডাউন, সরিয়ে ফেলতে হবে। চলো যাই, কি আমরা শুনে আসি 7 নাম্বার থেকে। এই যে আমরা বসে থাকবো ডিউরিং দ্য ইভেন্ট, যখন ডিউরিং দ্য ইভেন্ট বলবে তখনই আমি 7 নাম্বার করে চলে আসবো। Throughout. Of course. Now, are you having a band? Yes. Well, they'll have a lot of equipment, so rather than using the front door, they should park their van. Rather than using the front door, they should park there at the back. And round the back, and at the back, back সাইডে তার ধ্যান রাখতে হবে। তাহলে ব্যাক তো দেওয়াই আছে, তাহলে এটা আনসার হবে না। তাহলে কি হবে? এইগুলো কল্পনা করেছি, দেখুন use the stage door there. You can open that from use the stage door at the back। তাহলে আনসার কি হবে এখানে বন্ধুরা? স্টেজ। দেখেছো আমরা যেগুলো কল্পনা করেছি সেগুলো থেকে আনসারটি হয়েছে স্টেজ। এইভাবে ধীরে ধীরে আমার এগুলো শুনতে থাকো, দেখবে তোমার কাছে ইজি হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখবে সব সলভ করে দিচ্ছি।
কেমব্রিজের বইগুলো এরকম সলভ করে দেব আফটার দ্য ইভেন্ট। এরপরে আমার মাথায় থাকবে কখন, আফটার দ্য ইভেন্ট যখন বলে তখনই আমি বলবো, ঠিক আছে? দেখো কি বলে, আফটার দ্য ইভেন্ট কখন বলে। Side, but don't forget to lock it at the end. Okay. And talking of bands, I'm sure I don't need to tell you this, but you must make sure that no one fiddles about এত কিছু আমি শুনবোই না, যখন আফটার দ্য ইভেন্ট বলবে তখনই আমি এ করবো, কারণ এত কিছু শুনলে কিন্তু আমি আনসার পাবো না। বন্ধুরা মনে থাকবে? with the black box by the fire door. That's a system that cuts in when the volume reaches a certain level. It's a legal requirement. Sure. Anyway, we want people to be able to talk to one another, so we don't want anything too loud. Oh, that reminds me. We'll be having speeches. Are there any microphones available? Yup, just let the caretaker know. He'll get those for you. Right, now, when the event is over, we do... কি বলেছে when the event is over? আমি কিন্তু শুনিনি, কোনো কিছুই শুনিনি এত কথা। আমি এখানে জাস্ট আমার কার্সারটা নাড়ছিলাম, তোমরা এখানে পেন রাখবে। হ্যাঁ, বলছে when the event is over, এটাকে সিনোনিম করেছে বা প্যারাফ্রেজিং করেছে, তার মানে এখন আমি আনসার পাবো। এতক্ষণ যদি আমি শুনতাম তাহলে কিন্তু আনসার পেতাম না, আমি শুধু এই জায়গাটা ফোকাস করেছিলাম আফটার দ্য ইভেন্ট। তোমরা এখানে পেনটা রাখবে বা পেন্সিলটা রাখবে। হ্যাঁ, তারপরে দেখো কি বলে, নিড টু নো দা, জানা প্রয়োজন। কি জানা প্রয়োজন? ফর ক্লিনিং দ্য কাপবোর্ড, এটা মনে রাখতে হবে, আলমারি পরিষ্কারের জন্য। আমি বলেছিলাম এই যে রুলস, কোড, পাসওয়ার্ড যে কোনো একটাই হবে, এইখান থেকেই দেখবা, কল্পনার মধ্যে থেকেই হবে। ask that the premises are left in good condition. So there's a locked cupboard and you'll there is a locked cupboard, একটা তালা মারা কাপবোর্ড আছে। be informed of the কি বলছে? you will be informed, তোমাকে জানানো হবে। এখানে নো থেকে সিনোনিম করছে, তোমার জানতে হবে, আর এটা তোমাকে জানানো হবে। code you need to কোড, একটা কোড জানানো হবে তোমাকে। open that. It's টু ওপেন দ্যাট, মানে ক্লিনিক কাপবোর্ডটাকে ওপেন করার জন্য। তাহলে আনসার কি হবে বন্ধুরা? কোড। আমরা দেখি, দেখছো, কল্পনা করলাম। এভাবে তোমার কল্পনা শক্তিকে বুস্ট আপ করতে হবে, যে করতে পারবে সে ভালো স্কোর করবে। আমার বিশ্বাস তোমরা আমার এই ক্লাসগুলো করতে পারবে। আর কেমব্রিজের প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে আমি সলভ করে দেব। আজকে কোডটা করছি মনে আছে? কেমব্রিজ 11 এর টেস্ট 1 লিসনিং 1 সেকশন 1 এর 10টি কোয়েশ্চেন এই ভিডিওতে সলভ করে দিচ্ছি। চলে যাও 9 নম্বরে। এখন আর কিছু শুনবো না, অনেক কথা বলবে। কোন জিনিসটা ওয়াশ করতে হবে সেটা হচ্ছে আমার জানা প্রয়োজন। আমি এখানে থাকবো এই যে দা, মাস্ট বি ওয়াশ, এই ওয়াশ শব্দটা কোনটা? got all the cleaning equipment, brushes and detergent and so on. Right. So, what do we need to do after everyone's gone? Sweep the floors, I suppose. Well, এটা কি বললো? what do we need to do after the event is gone? মানে যখন ইভেন্টটা শেষ হয়ে যাবে তখন কি করা প্রয়োজন? হ্যাঁ, whatever the floors must be swept, মানে সে বলতেছে কি ফ্লোরটাকে ঝাড়ু দিতে হবে। দেখো কি বলে, actually they have to be washed, not just কি বললো? অ্যাকচুয়ালি দে হ্যাভ টু বি ওয়াশ, তাদেরকে কি করতে হবে? ওয়াশ করতে হবে। তাহলে ফ্লোরটাকে কি করতে হবে? সুইপ করতে হবে বা ঝাড়ু দিতে হবে কিনা? ছেলেটা কি বলছে? ওয়াশ করতে হবে, ধুয়ে ফেলতে হবে। এই যে মাস্ট বি ওয়াশ, ধুয়ে ফেলতে হবে। তাহলে কোনটা? ফ্লোরস। তাহলে কেন প্লুরাল হলো? ওই যে ফ্লোরস বলেছে, তারপর আবার নিশ্চিত হয়েছে দে মাস্ট বি ওয়াশ, তার মানে একাধিক ফ্লোরস হবে। তাহলে ঠিক আছে না? এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু আনসার পাওয়া যাবে না। খুব সচেতন থাকতে হবে। তারপরে চলে আসো বন্ধুরা, কি বলে দেখি পরেরটা। আমি 10 নম্বর সেভ, অল মাস্ট বি টেকেন আউট, মানে নামিয়ে নিতে হবে বা সরিয়ে ফেলতে হবে। আচ্ছা বন্ধুরা, চিন্তা করে দেখি, একটা অনুষ্ঠান হয়ে গেলে, প্রোগ্রাম হয়ে গেলে কোন জিনিসগুলো সরিয়ে ফেলা হয়? যেগুলো অতিরিক্ত আনা হয় সেগুলোই তো। একটা ধরো তোমার বাড়িতে বিয়ের পার্টি, মানে ওয়েডিং পার্টি অথবা বার্থডে পার্টি, সেক্ষেত্রে যখন অনেক গেস্ট আসে, তোমার যে ফার্নিচার আছে তাছাড়া অতিরিক্ত কি আনা হয়? ডেকোরেশন আনা হয়। সেগুলো তো কিছু ফার্নিচার আনা হতে পারে, সেগুলো হয়তো সরিয়ে ফেলতে হবে, এছাড়া আর কিছুই না। দেখি আমরা কি করতে পারে, কি বলে আমরা শুনি। swept. Then you'll be provided with black plastic bags, so all the rubbish must be collected up and left outside the door. Of course. We'll make sure everything's left tidy. Oh, and I forgot to ask. I presume we can have decorations in the room. I forget to ask. I presume we can have decorations. আমাদের ডেকোরেশন থাকতে পারে। আমি এটা অনুমান করতে ভুলে গেছি। দেখি কি বলে।
room? Yes, but you must take them down afterwards. Sure. ইউ মাস্ট টেকেন ডাউন, এগুলো কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। তাহলে আনসার কি হবে? ডেকোরেশনস। মেয়েটা জিজ্ঞেস করেছে আর ও বলছে এগুলো সরিয়ে ফেলতে হবে। তাহলে আনসার নিশ্চিত হয়ে গেলাম আমি, ডেকোরেশনস। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে করলাম। এইভাবে তুমি করতে থাকো আর আমার ভিডিওগুলো ফলো করতে থাকো, ইনশাল্লাহ তুমি পারবে। আর আমার এই বইটার নাম হচ্ছে কেমব্রিজ নোটবুক, কেমব্রিজ নোটবুক 11। এই বইটা তুমি বাজারে খুঁজে পাবে এবং আসছে বুক মেলাতে, মানে বুক ফেয়ারে তুমি পাবে। বই মেলাতে তুমি এই বইগুলো পাবে। খুঁজতে থাকো, লাইব্রেরিতে খুঁজতে থাকো, অথবা আমাকে নক দাও, আমাকে কোনো সাজেশন থাকলে দাও। সর্বোপরি তুমি এই ভিডিওর সাথে মিলিয়ে এগুলো দেখতে থাকি, তাহলে আমার ডেসক্রিপশনে এগুলো পিডিএফ পাওয়া যাবে, তুমি সেগুলো মিলিয়েও করতে পারো। তোমার জন্য অনেক হেল্প হবে। তুমি এইভাবে এগিয়ে যাও, তোমার প্রস্তুতি শেষ হবে। তো আমার বিশ্বাস তোমাদের আর আইএলটিএস করার জন্য কোনো কোচিং এ যেতে হবে না, ইভেন আমার কাছে আসতে হবে না। তোমরা করতে থাকো, আর কোথাও টাকা খরচ করতে হবে না। তোমরা কেউ 9 পেয়ে আমার ভিডিওগুলো ফলো করে, আমি জাস্টিফাই করব আমার ভিডিওগুলো দেখেছো কিনা, আমি ওগুলো দেখতে পাবো। হ্যাঁ, আমার চ্যানেলের নাম হচ্ছে আইএলটিএস রাজু, IELTS আইএলটিএস রাজু। এটা তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো যাতে বন্ধুরা উপকৃত হয়। প্রত্যেকটি কোয়েশ্চেন আমি সলভ করে দিব তোমাদের। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ইনশাআল্লাহ চোখ রাখো আমার চ্যানেলে এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। কমেন্টস থাকলে দাও, কোনো বিষয়তে তোমাদেরকে সহজ করে জানতে ইচ্ছে করে তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করে জানিয়ে দাও, আমি তোমাদের জন্য সহজ করে ভিডিও করার চেষ্টা করব। সঙ্গে থাকো। আর তোমরা যারা ভালো রেজাল্ট করবে আমি তোমাদের জন্য গিফট নিয়ে যাব আমার চ্যানেলসে। আমাকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ। এখন থেকে আমি চাই আমার ফলোয়াররা ভালো রেজাল্ট করুক। 9/9 পাক, 8.5 পাক, 7.5 পাক। যারা ভালো রেজাল্ট করবে তারা আমার সঙ্গে আমি দেখতেই পাবো, আমার অ্যানালিটিক্স থেকে আমি পেয়ে যাবো কে আমার ভিডিওগুলো ফলো করেছে। তার সার্টিফিকেট নিয়ে আমার সঙ্গে দেখা করলে বা আমি করলে, আমি আমার সাথে যোগাযোগ করলে আমি তার বাড়িতে গিফট নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আর কোনো টাকা পয়সা নষ্ট করা যাবে না। আইএলটিএস ইজি, আইএলটিএস বাচ্চাদের জন্য। আমি আইএলটিএস রাজু, আইএলটিএস ফেরিওয়ালা বলছি। আমি তোমার ঘরে পৌঁছে দিব আইএলটিএস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।